আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল এডুসেলে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্টস, মানে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। সো এইচএসসি 27 ব্যাচ যারা আছো তারা সবে মাত্র এইচএসসিতে উঠছো, মানে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছো, এবং সবার প্রথম তোমরা ম্যাথের যে চ্যাপ্টারটা পড়বে সেটা হচ্ছে এটা, ম্যাট্রিক্স অ্যান্ড নির্ণায়ক, মানে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্টস। সো এটা তোমরা ফার্স্ট চ্যাপ্টার পড়বে। সো এই চ্যাপ্টারের আজকে আমরা থিওরিটিক্যাল যে পার্টগুলো আছে, মানে থিওরি যেগুলো আছে সেগুলো জানবো, এবং ম্যাথামেটিক্যাল পার্ট আমরা পরবর্তী লেকচারগুলোতে জানবো। তা আজকে শুধু থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো জানবো। তো থিওরিটিক্যাল জিনিসগুলোর মধ্যে প্রথমে আছে ম্যাট্রিক্সের প্রকারভেদে বিশেষ ধরনের কিছু ম্যাট্রিক্স আছে, মানে যেমন আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার, তো আয়ত তো চেনো, এই যে আয়তের দৈর্ঘ্যপ্রস্থ কি কখনো সমান হয়? হয় না। তার মানে আয়তাকার ম্যাট্রিক্সে সারি আর কলাম এগুলো কখনো শূন্য হবে না। কারণ কি, আয়তাকার ম্যাট্রিক্সের দৈর্ঘ্য আর প্রস্থ তো কখনো সমান হয় না। একটা আয়তের দৈর্ঘ্য আর প্রস্থ কি কখনো সমান হয়? হয় না। এই জন্য আয়তাকার ম্যাট্রিক্সের সারি এবং কলাম কখনো শূন্য হবে না। দেখো তুমি, এটা 2 গুণন 3 ক্রমের ম্যাট্রিক্স। এখন এই ক্রম নির্ণয়টা তোমরা কিভাবে শিখবে? ক্রম নির্ণয় হচ্ছে প্রথমে সারি কয়টা আছে, তারপর গুণন কলাম কয়টা আছে। তো সারি এখানে কয়টা আছে দেখো তো, 1টা 2টা, সারি 2টা আছে এই জন্য 2, আর কলাম কয়টা আছে? 1টা 2টা 3টা। তো সারি কলাম তোমরা যদি এখনও না বুঝো তাহলে তোমাদেরকে একবার বুঝাই দিচ্ছি যে এই খাড়াভাবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম, আর সারি হচ্ছে এই যে আনুভূমিকভাবে যেগুলো থাকে যেগুলো থাকে সেগুলো সারি, আর খাড়াভাবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম। সো আনুভূমিকভাবে 1টা 2টো লাইন আছে এই জন্য 2টো সারি, আর খাড়াভাবে 3টে লাইন আছে এই জন্য 3টে কলাম। সো 2:3 এই ক্রমের এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। এটা যেহেতু দৈর্ঘ্য আর আয়তের যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ কখনো সমান হয় না, আর এই ম্যাট্রিক্সটা যেহেতু সারি আর কলাম সমান নয় সেহেতু এটা আয়তাকার ম্যাট্রিক্স। সো নেক্সট আর একটা আছে, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। সো বর্গ ম্যাট্রিক্স, বর্গের কি 4টা দৈর্ঘ্যই সমান হয় না? বর্গের কিন্তু সবগুলো দৈর্ঘ্যই সমান হয়। এই জন্য বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি ইকুয়াল টু কলাম সমান হবে। যেমন এটা দেখো, 3:3 একটা বর্গ ম্যাট্রিক্স। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3টে সারি, 1 2 3টে কলাম। তার মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এর সারি কলাম সমান। সেই জিনিসটা বুঝছো। এবার নেক্সট হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সো এই দুটো জিনিস তোমাকে ভীষণ টেকনিক্যালি মনে রাখতে হবে। সেটা হচ্ছে, এই দেখো, যদি নিচের দিকে শূন্যগুলো থাকে তার মানে কি, নিচের দিকে শূন্যগুলো আছে তার মানে উপরের দিকে মান আছে, এই জন্য এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেহেতু নিচেরগুলো শূন্য, মান কোথায় আছে? উপরেরগুলোতে, সেহেতু এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে উপরের দিকে ত্রিভুজের মান 0 আর নিচের দিকে ত্রিভুজের মান আছে, তাই এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এই বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিচের দিকে মান 0, উপরের দিকে মান আছে, তাই এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে উপরের দিকে মান 0 আর নিচের দিকে মান আছে, এই জন্য এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। নেক্সট হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ একক বা অভেদক ম্যাট্রিক্স, মানে আই ম্যাট্রিক্স। এটা যেটা হচ্ছে তোমার কর্ণের মানগুলো 1, বাকি সব 0, এটা হচ্ছে একক বা অভেদক ম্যাট্রিক্স। এটাকে বলা হয় আই। সো এটা মাথায় রাখবে, এটাকে বলা হয় আই ম্যাট্রিক্স। এটা দিয়ে প্রচুর ম্যাথ আছে। সো যেখানে ছিলাম যে জটিল ম্যাট্রিক্স হচ্ছে যেখানে বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা থাকবে। জটিল সংখ্যা কোনগুলো? আই সম্বলিত রাশিগুলো হচ্ছে জটিল সংখ্যা। এটা তোমরা উচ্চতর গণিত সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে পড়তে পারবে। আই সম্বলিত রাশিগুলো হচ্ছে জটিল সংখ্যা। সেখানে আই সম্বলিত রাশি আছে, এই জন্য এটা জটিল সংখ্যা, এবং এই ম্যাট্রিক্সটা জটিল ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে এই যে বাস্তব সংখ্যা 3 আর জটিল সংখ্যা আই এর মধ্যবর্তী চিহ্নটা যদি উল্টে যায়, বিপরীত হয়, তাহলে সেটা অনুবন্ধী হয়। এই দেখো, প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে এবং এখানে প্লাস আই এর জায়গায় মাইনাস আই হয়েছে, এই জন্য এই রাশিটার অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে এইটা। তাহলে এই জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটা? এইটা, যেহেতু এই প্লাসের জায়গায় মাইনাস হয়েছে, অর্থাৎ মধ্যবর্তী চিহ্নটা কি হয়েছে? চেঞ্জ হয়েছে, বিপরীত হয়েছে, এই জন্য এটা অনুবন্ধী ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। এবার আমরা নেক্সট আমাদের যে ইনফরমেশনগুলো সেগুলো জানবো।
নেক্সট প্রতিসম ম্যাট্রিক্স জানার আগে আমরা বিম্ব ম্যাট্রিক্সটা জানবো। বিম্ব ম্যাট্রিক্সটা ভীষণ ইম্পর্টেন্ট। বিম্ব ম্যাট্রিক্স মানে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে তোমার, এই দেখো এর উপর টি দিলে ট্রান্সপোজ। সো এ যদি তোমার 2 4 3 1 হয় তাহলে ট্রান্সপোজ এটা আমরা কিভাবে করব? এ ট্রান্সপোজ আমরা কিভাবে করব? সারিগুলোকে যদি আমরা কলাম করি এবং কলামগুলোকে যদি আমরা সারি করি তাহলে কি করতে হবে? সারিকে কলামে রূপান্তর করতে হবে এবং কলামকে সারিতে রূপান্তর করতে হবে। বুঝতে পারছো? এই যে 2 4 3 1, এইটার সারিকে কলাম করতে হবে, কলামকে সারি। দেখো 2 4 এটা সারিতে আসছে না, এটাকে আমরা কলামে নিয়ে আসবো। 2 4 সারিতে ছিল, 2 4 কলামে নিয়ে আসছি। 3 1 এটা সারিতে ছিল, 3 1কে কলামে নিয়ে আসছি। সো সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্সটা তৈরি হয় সেটা হয় বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। নেক্সট প্রতিসম ম্যাট্রিক্স, যদি তোমার এ ট্রান্সপোজ মানে কোনো রাশির যদি বিম্ব ম্যাট্রিক্সটা মূল ম্যাট্রিক্সের সমান হয় তাহলে সেটা প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি কোনো রাশির বিম্ব ম্যাট্রিক্স মূল রাশির ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সেটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম আর বিপ্রতিসম মাথায় রাখতে পারবে আই গেস। কোনো রাশির বিম্ব ম্যাট্রিক্সের মান বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মান যদি মূল ম্যাট্রিক্সের সমান হয় তাহলে প্রতিসম ম্যাট্রিক্স, আর যদি সেটা মূল ম্যাট্রিক্সের ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সেটা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবার সমঘাতী ম্যাট্রিক্স আর উদ্ঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স আর উদ্ঘাতী ম্যাট্রিক্সটা একটু জানতে হবে। সেটা হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সকে আমরা বর্গ করলে যদি আবার মূল ম্যাট্রিক্সটাই হয় তাহলে সেটা সমঘাতী ম্যাট্রিক্স। আর যদি বর্গ করার পর সেটা আই ম্যাট্রিক্স হয় বা অভেদক ম্যাট্রিক্স হয়, আই ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স কোনটা সেটা তোমরা নিশ্চয়ই এর আগে খেয়াল করেছো, আমি বলেছিলাম। এই যে কর্ণের জায়গায় মানগুলো 1 হবে, বাকি সব মান 0 হবে, সেটা হচ্ছে আমাদের আই ম্যাট্রিক্স। সো এ স্কয়ারের মান যদি আই হয় তাহলে উদ্ঘাতী ম্যাট্রিক্স, আর এ স্কয়ারের মান যদি এ হয় তাহলে সেটা সমঘাতী ম্যাট্রিক্স। সো নেক্সট হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কর্ণ ম্যাট্রিক্স। সো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলোর মান 0। কর্ণ কি? এই ম্যাট্রিক্সের কর্ণ এটা না, এই কর্ণ বরাবর মানগুলা যদি তোমার মান থাকে, মানে কর্ণ বরাবর যে ভুক্তিগুলো এগুলো এক একটা ভুক্তি, সেই কর্ণ বরাবর ভুক্তিগুলো যদি মান থাকে সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, আর বাকিগুলো 0। শুধু কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান আছে, বাকিগুলোর মান 0, এই জন্য এটা কর্ণ ম্যাট্রিক্স। এই যে এখানে আসে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার আই হচ্ছে সারি নাম্বার আর জে হচ্ছে কলাম নাম্বার। এই দেখো A1 এটা হচ্ছে সারি নাম্বার আর পরের 1টা হচ্ছে কলাম নাম্বার। তাহলে এটা কী হবে? A1 2, কারণ 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম। এটা হচ্ছে A1 3 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম। আর এটা কি A2 1 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, এইভাবে। সো আই জের মানটা কখন 0 হবে? যদি আই ইজ নট ইকুয়াল টু জে হয়। সো এগুলো কিন্তু আই ইজ নট ইকুয়াল টু জে, এই জন্য 0। আর এগুলো কি আই ইকুয়াল টু জে 1 1 2 2 3 3, এই জন্য এগুলোর মান আছে। যেহেতু কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান আছে, এটা কর্ণ ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার এই যে কর্ণ বরাবর যে মানগুলো, এই মানগুলো সমান। যদি 1 হয় তাহলে 1 1 1, 2 হলে 2 2 2, 3 হলে 3 3 3, তখন সেটা স্কেলার ম্যাট্রিক্স। আর যদি তোমার মানগুলো যে কোনো হইতে পারে, যদি এটা হয় 1, এটা যদি 2 বা 3 বা আদার্স যে কোনো সংখ্যা হইতে পারে, তখন সেটা কর্ণ ম্যাট্রিক্স। আর মানগুলো সমান হয়ে গেলে স্কেলার ম্যাট্রিক্স। নেক্সট হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। যদি সবগুলোর মান 0 হয় তাহলে শূন্য ম্যাট্রিক্স। আশা করছি বুঝতে পারছো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। নেক্সট হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র। বিপরীত ম্যাট্রিক্স কীভাবে? A ইনভার্স ইকুয়াল টু 1/a, 1/a এটা হচ্ছে মান, এটা নির্ণায়কের মান, 1/a নির্ণায়কের মান ইন্টু অ্যাডজয়েন্ট এ। যার সূত্রটা জেনে রাখো, পরবর্তীতে তোমরা এটা বের করা শিখবে। নেক্সট হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি তোমার ব্যতিক্রমী আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা দিয়ে আমরা শেষ করব। সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স এই দুটো তোমরা কীভাবে বের করবে? সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স তোমরা কীভাবে বের করবে? যদি নির্ণায়কের মান, কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তাহলে সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 না হয় সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার দেখো, এই যে আমি একটা ম্যাট্রিক্স নিছি, এটা নির্ণায়কের মান 0। নির্ণায়কের মানটা কীভাবে বের করে? তোমার এই যে এই বরাবর গুণ হবে, 6 2 12,
বিয়োগ এই বরাবর গুণ হবে, 3 4 12, 12 বিয়োগ 12 শূন্য, তাহলে এই বরাবর গুণ বিয়োগ এই বরাবর গুণ, তো 12 বিয়োগ 12 শূন্য, এই জন্য এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি শূন্য না হয় তাহলে সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এগুলো জাস্ট এমসিকিউর জন্য সবসময় মাথায় রাখবে। তোমার এখান থেকে না প্রচুর এমসিকিউ হয়, অ্যাডমিশন বলো, তোমার এইচএসসি বলো, প্রচুর হয়। সো এই ছিল থিওরিটিক্যাল পার্ট। পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য সাথেই থেকো।